ওয়েলকাম ব্যাক। তো কেকেআর যেই ৪টে প্লেয়ারকে রিটেন করেছে, সেই ৪টে প্লেয়ারের মধ্যে খেয়াল করলে দেখা যাবে যে ৪ জনই কিন্তু অলরাউন্ডার, রাইট? তো লং টার্মের জন্য যেহেতু এখন আইপিএল এর রুল যে ৫ বছর একটা টিমকে প্লেয়ারদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, নেক্সট 5 ইয়ারে চেঞ্জ করা যাবে না, সেই ওয়াইজ ভাবতে গেলে কিন্তু যেই ৪টে প্লেয়ারকে কেকেআর রিটেন করেছে তারা কিন্তু ৪ জনই অলরাউন্ডার। তো সেই ওয়াইজ কিন্তু মানে কেকেআর সব থেকে বেস্ট খেলেছে, সব থেকে সেফ খেলেছে, যে মানে ৪ জন অলরাউন্ডারকেই সেভ করে নিয়েছে কিন্তু কেকেআর, রাইট? তো সেই ওয়াইজ কিন্তু ভাবতে গেলে কেকেআর খুব ভালো একটা কাজ করেছে, কারণ ৪ জনই কিন্তু অলরাউন্ডার, রাইট? আর যারা এটা বলছে যে সব ভালো প্লেয়াররা নেই, সব ভালো প্লেয়ার, আরে ভাই এখনো অপশন বাকি আছে, ঠিক আছে? তো এখনো অপশন বাকি আছে, তো অপশনে বাকি ভালো প্লেয়ারদের কিন্তু কেকেআর চেস করবে, যেমন ফিল সল্ট, ভিঞ্চেল স্টার্ক, শ্রেয়াস আইয়ার, এদেরকে অকশনে কিন্তু এদেরকে ভালো রকম চেস করা হবে, অ্যান্ড স্পেশালি ভিঞ্চেল স্টার্ক অ্যান্ড ফিল সল্ট। কারণ আমরা জানি যে ফিল সল্ট কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচেই ফিল সল্ট কিন্তু ফার্স্টে মানে ওপেনার হিসেবে দারুণ খেলেছে প্রত্যেকটা ম্যাচে। একটা সিঙ্গেল ম্যাচ এরকম যায়নি যেখানে ফিল সল্ট ৪-৬ মারেনি, রাইট? আর ভিঞ্চেল স্টার্ক প্রত্যেকটা ম্যাচে ভালো না খেললেও বড় বড় ম্যাচগুলোতে বড় বড় প্লেয়ারের উইকেট কিন্তু নিয়েছে, রাইট? তো দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার কে কিন্তু কেকেআর অকশনে যতটাই চেস করতে হোক করবে, ফিল সল্ট, ভিঞ্চেল স্টার্ক।